আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম ম্যাম, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে শিফট রেজিস্টার। ঠিক আছে, শিফট রেজিস্টার শুরু করবো আমরা। তো রেজিস্টার মানে কি সেটা তো তোমার মনে হয় জানো, যে রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস। তো শিফট রেজিস্টার হচ্ছে তোমার এমন একটা ডিভাইস যে কিনা ডেটা শিফট করতে পারে এবং একই সাথে স্টোর করতে পারে। ঠিক আছে, ম্যাম রেজিস্টার কি বললেন? রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস। রেজিস্টারের হচ্ছে দুইটা কাজ। ঠিক আছে, সে হচ্ছে ডেটা স্টোর করে এবং ডেটাকে শিফট করতে পারে। ঠিক আছে, এখানে দেখো ফার্স্টে বলা আছে যে রেজিস্টার কি কি কাজ করে। সে দুইটা কাজে ইনভলভ, একটা হচ্ছে ডেটা স্টোরেজ আর একটা হচ্ছে ট্রান্সফার অফ ডেটা। ঠিক আছে, এই দুইটা কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে রেজিস্টার গুলো দেখবো সেগুলো হচ্ছে বেশিরভাগই ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়েছে। কারণ হচ্ছে যে তোমার ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করলে যেটা হয় যে আমরা সহজেই অপারেশনটা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে খুব বেশি কিছু বলার নাই। এটা তোমরা একটু ডেফিনেশনটা দেখবা, কি কি বেসিক ফাংশন, এই যে ডেটা স্টোরেজ, ডেটা মুভমেন্ট, এগুলো তোমরা দেখবা। তো আমরা এরপর চলে যাই হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, ধরো কোন একটা 4 বিটের রেজিস্টার। ঠিক আছে, 4 বিটের রেজিস্টারে তোমার 4টা ফ্লিপ ফ্লপ থাকবে, 5 বিটের রেজিস্টারে 5টা ফ্লিপ ফ্লপ থাকবে। ঠিক আছে, এখন রেজিস্টার তো ডাটা স্টোর করে, এখন সে ডেটা শিফটও করে। ডেটা শিফট করার কয়েকটা মোড আছে। ঠিক আছে, কয়েকটা মোডে সে ডেটা শিফট করে। এখানে যেমন দেখানো আছে, যেমন ধরো ডেটা ফার্স্টে দেখানো আছে সিরিয়াল ইন, শিফট রাইট, সিরিয়াল আউট। মানে ডেটাটাকে তুমি সিরিয়ালি লোড করবা, তারপর রাইট শিফট করবা এবং এরপর ডেটাটাকে আউট করা হবে। সিরিয়াল ইন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা কি বুঝতে পারছো? সিরিয়াল ইন বলতে বোঝায় হচ্ছে যে ধরো তুমি একটা কোনো 4 বিটের ডেটাকে লোড করতে চাও। ধরো ডেটাটা হচ্ছে এরকম 1011। ঠিক আছে, তো সিরিয়াল ইন বলতে বোঝায় হচ্ছে ধরো ফার্স্টে তুমি এলএসবি যে ডেটাটা 1 কে লোড করবা একটা ক্লক পালসে, এর পরের ক্লক পালসে এই 1 লোড হবে। ঠিক আছে, তো প্রথমবার যখন 1 লোড হবে, ঠিক আছে, প্রথম ক্লক পালসে, দ্বিতীয় ক্লক পালসে কি হবে, সেকেন্ড এই বিটটা লোড হবে। তো প্রথমবার যখন এই 1টা লোড হয়ে গিয়েছে, সেকেন্ড ক্লক পালসে এইটা সে রাইট সাইডে সরে যাবে বা লেফট সাইডে সরে যাবে। শিফট রাইট যদি হয় তাহলে বুঝবা যে রাইট সাইডে সরে যাবে, এবং সেইটার জায়গাতে প্রথমে এই এলএসবি যেখানে লোড হয়েছিল সেখানে এইটা লোড হবে। আবার 3 নম্বর ক্লক পালসে কি হবে, এই দুইটা একটা ফ্লিপ ফ্লপ করে সরে যাবে, তখন 0টা লোড হবে, এবং ফোর্থ ক্লক পালসে এই 1টা লোড হবে। ঠিক আছে, এভাবে ডেটাটাকে একটা একটা করে বিটকে যখন লোড করা হয় সেটাকে বলা হয় হচ্ছে সিরিয়াল ইন। আর সিরিয়াল আউট কি কেউ মানে ধারণা করতে পারছো যে সিরিয়াল আউট বলতে তাহলে কি বোঝানো হতে পারে? সিরিয়াল আউট মানে হচ্ছে যে তুমি এই 4 বিট ডেটাকে একসাথে আউটপুটে পাবা না, একটা একটা করে। মানে যেটা তুমি যেমন ধরো এলএসবি কে ফার্স্ট লোড করেছিলা, আউটপুটে ফার্স্ট এলএসবি আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এর পরের বিটটা আসবে, এভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন ব্যাপারটা কি এভাবে চিন্তা করতে পারো, যে ধরো কোনো একটা রুমে তুমি ধরো 4জন ব্যক্তিকে তুমি ABCD 4জন ব্যক্তিকে বললা যে তোমার সিরিয়ালি দাঁড়াও, এই সাইডের ডোর দিয়ে ঢুকে এখানকার ডোর দিয়ে বের হবা। তো যখন ফার্স্টে ডি এই রুমে ঢুকবে, ঠিক আছে, তারপর সি ঢুকবে, তারপর এ ঢুকবে, তারপর বি ঢুকবে, তারপর যখন অন্য পাশের এক্সিট থেকে বের হবে, ফার্স্টে কিন্তু ডি বের হবে, তারপর সি, তার যদি লাইন ধরে বের হয় আর কি, তারপর বি, তারপর এ। তো সিরিয়াল ইন সিরিয়াল আউট ব্যাপারটা হচ্ছে সেরকম। ঠিক আছে,
আচ্ছা, তো সিরিয়াল এটা হচ্ছে শিফট রাইট, আর একটা হচ্ছে শিফট লেফট, মানে যেটা থেকে লেফট সাইডে শিফট করা হয়, ঠিক আছে, এরকম ব্যাপারটা। আবার হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল হচ্ছে যেটাকে প্যারালালি লোড করা হয়। প্যারালাল লোড করার সময় যেটা হয়, একটা একটা করে বিট করে লোড করা হয় না, চারটা বিটকেই একসাথে লোড করা যায়। আর সিরিয়াল আউট মানে হচ্ছে যে তুমি একটা একটা করে বিট করে আউটপুটে নিবা, ঠিক আছে। এভাবে আছে আবার সিরিয়াল ইন প্যারালাল আউট, মানে হচ্ছে এক বিট করে লোড হবে। প্যারালাল আউট মানে হচ্ছে চারটা বিটকে একসাথে আমরা আউটপুটে নিয়ে নিতে পারবো। আবার আছে প্যারালাল ইন প্যারালাল আউট। আহ তারপর হচ্ছে আরেকটা কি, রোটেট রাইট, রোটেট লেফট, এগুলো আমরা দেখবো না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কয়েকটা টার্ম তোমরা দেখবা, SISO, হ্যাঁ, এটা মানে কি বলো তো, কেউ বলতে পারবা? SISO মানে হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট। তাহলে এটা কি বলতো, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, আর হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট, ঠিক আছে। এরকম কয়েকটা ডেটা শিফটিং এর মোড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফার্স্টে সিরিয়াল ইন সিরিয়াল আউট এই অপারেশনটা দেখি, ঠিক আছে। এই সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। আচ্ছা, আচ্ছা বলো তো যে এটা কত বিটের রেজিস্টার, দেখি কি মনে হচ্ছে এটা কত বিটের রেজিস্টার। তোমার কি কেউ আসুন, শুনতে পাচ্ছ আমার কথা? 4 বিট। জি ম্যাম। 4 বিট। হ্যাঁ, এটা হচ্ছে 4 বিট রেজিস্টার। কিভাবে বোঝা গেল, কারণ এখানে চারটা ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে। এটার বৈশিষ্ট্যটা কি দেখো। আচ্ছা, এটা কি সিনক্রোনাস সার্কিট না অ্যাসিনক্রোনাস সার্কিট? সিনক্রোনাস। সিনক্রোনাস কিভাবে বুঝলা, কারণ এদের ক্লক পালস সবাই কমন সোর্সে কানেক্টেড, ঠিক আছে। তো সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার ডিজাইন করা কঠিন কাজ না। কিভাবে এদেরকে সিরিজে কানেক্ট করা হয়েছে, সর্বপ্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে তার আউটপুটটা কি তার নেক্সট ফ্লিপ ফ্লপের ইনপুটে কানেক্ট করা হচ্ছে। আবার FF1 এর আউটপুট হচ্ছে FF2 এর ইনপুট, এভাবে কানেক্ট করা হচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে মূল ব্যাপার, সিরিয়াল আর শিফট রেজিস্টার মূল কথা হচ্ছে এটা যে ফ্লিপ ফ্লপ গুলোকে এভাবে কানেক্ট করতে হবে। এখন তোমাকে যদি আমি বলি যে 6 বিটের সিরিয়াল ইন সিরিয়াল আর শিফট রেজিস্টার ডায়াগ্রাম দেখো, করতে পারবা? ডিজাইন করা যাবে? 6 বিটের জন্য কি আমার আরো দুটো এক্সট্রা ফ্লিপ ফ্লপ লাগবে না? 6 বিটের জন্য আমার 6টা ফ্লিপ ফ্লপ লাগবে। আর যেভাবে কানেক্ট করা হয়েছে এভাবেই কানেক্ট করবো। তাহলে Q3টা যাবে হচ্ছে আমার FF4 এর ইনপুট হিসেবে, FF4 এর আউটপুটটা যাবে FF5 এর ইনপুট হিসেবে, ঠিক আছে। এভাবে জিনিসগুলো আমরা কানেক্ট করব, বুঝতে পেরেছো? এগুলা কেন বলছি, কারণ এরকম কিন্তু কোয়েশ্চেন ফাইনাল পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এখন সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টারে ডেটা লোড হতে বা কিভাবে আউটপুট বের হয় সেটা আমরা একটু দেখি। আচ্ছা,
আচ্ছা, আমার কাছে যে হার্ড কপিটা আছে বইয়ের, ঠিক আছে, সেই হার্ড কপিতে একটা ডায়াগ্রাম দেখানো আছে, যে ডায়াগ্রামটা আমি জানি না সফট কপি বইটাতে এখানে নাই আর কি, ঠিক আছে। তো ওই ডায়াগ্রামটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে, যে ডায়াগ্রামটা আমরা কেন এই এতগুলো, আমি কেন এই যে পেস্ট করলাম ফিগারটা, এটা আমি বলি। আচ্ছা, এখানে ডেটাটা কিভাবে লোড হচ্ছে এটা দেখানোর জন্য আমি আসলে এতগুলো মানে অনেকবার করে জিনিসটা পেস্ট করলাম। আচ্ছা, ধরো এই রেজিস্টারে আমরা একটা ডেটা লোড করতে চাই, ডেটাটা হচ্ছে ধরো ডেটাটা হচ্ছে 1010, ঠিক আছে। এই ডেটাটা আমরা লোড করতে চাই এই রেজিস্টারে। আচ্ছা, আমাকে বলো তো, যদি এই রেজিস্টারে আমি 101001 এই ডেটাটাকে লোড করতে চাই, সেটা কি করা যাবে? সার্কিট, এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, যে রেজিস্টারের ফিগারটা দেখতে পাচ্ছ, সেখানে কি 101001 এই ডেটাকে লোড করা যাবে? যাবে না। কিভাবে যাবে? এটা তো হচ্ছে 5 বিটের ডেটা, 5 বিটের ডেটা কি 4 বিটের রেজিস্টারে লোড করা যায়? যায় না, ঠিক আছে। আমরা 4 বিটের ডেটাটাকে লোড করবো, সেটা হচ্ছে 101001। আচ্ছা, এখন কোনো একটা ডেটা লোড করার পূর্বে যেটা হয়, যে রেজিস্টারকে ইনিশিয়ালি ক্লিয়ার করা হয়। ক্লিয়ার বলতে হচ্ছে যে এখানকার সবগুলো ফ্লিপ ফ্লপ ইনিশিয়ালি রিসেট অবস্থায় থাকবে, ঠিক আছে। তো যখন আমি 1010 এই ডেটাটাকে লোড করবো, বলতে পারো যে সর্বপ্রথম কোন ডেটাটাকে লোড করতে হবে? মানে সর্বপ্রথম কোন বিটটাকে লোড করতে হবে? 0. হ্যাঁ, সর্বপ্রথম আমরা এই জিরোটাকে লোড করবো, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ক্লক পালসে যেটা হবে, ঠিক আছে, ক্লক প্রথম প্রথম ক্লক পালস, ঠিক আছে, ফার্স্ট যখন ক্লক পালস দেওয়া হবে, তখন এই যে এই জিরো যেটা, এটাকে লোড করা হবে, ঠিক আছে। এই জিরোটাকে যখন লোড করা হবে, ঠিক আছে, তুমি ইনপুটে এই জিরোটাকে দিলা, প্রথম ক্লক পালসে জিরোটা, যেহেতু ডি ফ্লিপ ফ্লপ যা ইনপুট দিচ্ছ সেটাই আউটপুটে পাওয়া যাবে। আচ্ছা, FF1 এর আউটপুটে জিরোই থাকবে। এই জিরোটা কোন জিরোটা বলতে পারো? যে হলুদ রঙের যে FF1 এর পরে যে জিরোটা দেখা যাচ্ছে, Reset 0. তুমি যখন ক্লক পালস দিবা, সবগুলো ফ্লিপ ফ্লপ কিন্তু অ্যাক্টিভেটেড হবে, ঠিক আছে। তুমি এখানে ইনপুট দিচ্ছ হচ্ছে গ্রিন কালারের জিরো, সেই জন্য FF0 আউটপুটে গ্রিন কালারের জিরো পাচ্ছ। কিন্তু FF1 এ এই যে জিরোটা, এই যে আউটপুটটা পাচ্ছ, সেটা আসলে কার জন্য পাচ্ছ? তো ঠিক আগের অংশে দেখো, FF1 এ এই যে হলুদ রঙের যে জিরো ছিল, যে কিনা FF0 এর আউটপুট, সেই জিরোটা যেহেতু তার ইনপুট সে অ্যাক্টিভেটেড হচ্ছে, এই জন্য আমরা এখানে আউটপুটটা পাবো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ক্লক পালসে কি হবে? দ্বিতীয় ক্লক পালসে যেহেতু জিরোটাকে লোড করেছে, এরপর এই ওয়ানটাকে আমরা লোড করব, ঠিক আছে। এই ওয়ানটাকে লোড করলে, মানে ওয়ানটাকে ইনপুট দিলে, ক্লক পালস অ্যাপ্লাই করলে ওয়ানটা এখানে চলে আসবে। FF1 এর আউটপুটে কি থাকবে বলো তো? FF1 এর জন্য সেই সময় ইনপুট Green 0. এই যে এই গ্রিন কালারের জিরোটা, এখানে পাবো। আর FF2 তে তোমার জিরো হবে, আউটপুট জিরো হবে। FF2 এর আউটপুট যে জিরোটা, সেটা হচ্ছে এই যে এই হলুদ রঙের ইনপুটটা তার ছিল, এই জন্য এভাবে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি হবে? থার্ড ক্লক পালসে থার্ড ক্লক পালসে এই জিরোটাকে আমরা ইনপুট হিসেবে দিব, ঠিক আছে। ইনপুট দিলে, ক্লক পালস অ্যাপ্লাই করলে জিরো এখানে চলে আসবে। FF1 এর ইনপুট ছিল হচ্ছে ওয়ান, এই জন্য FF1 এখানে আমি পাবো ওয়ান আউটপুট। FF2 এর আউটপুট হচ্ছে এই যে গ্রিন কালারের জিরো, এই জন্য আমি FF2 এর আউটপুটে গ্রিন কালারের জিরো পাবো। আর FF3 তে কি হবে? FF3 তে এই যে ইয়েলো কালারের জিরো ছিল, এটার জন্য তার আউটপুট এখানে জিরো হবে। যেগুলো রিসেট অবস্থার জিরো, সেগুলোকে আমি হলুদ কালারে দেখাচ্ছি, ঠিক আছে, হলুদ রঙকে বোঝাচ্ছি। আচ্ছা, এরপর কি হবে? ফোর্থ ক্লক পালসে
ঠিক আছে। ফোর্থ ক্লক পালসে যেটা হবে যে এই একদম এমএসবি 1 এটাকে আমি ইনপুট হিসেবে দিব। এমএসবি 1 ইনপুট হিসেবে দিলে এফএফ 0 তে আমি 1 পাবো। এফএফ 1 এর এই যে আগের ফিগার এফএফ 1 এ যে গ্রিন কালারের ইনপুট 0 ছিল, এখানে 1 0 পাওয়া যাবে, এখানে 1 পাওয়া যাবে, এখানে 0 পাওয়া যাবে। ঠিক আছে। তো যেটা হবে যে এই 1 0 1 0 যেটাটা আমার তাহলে লোড হয়ে গেল। এটার জন্য আমার মোট 4 ক্লক পালসের সাইকেল দরকার হলো। ঠিক আছে। এইভাবে আমরা এটা থেকে লোড করতে পারি। আচ্ছা, আহ, এখন আমাকে বলো, এটা তো হচ্ছে সিরিয়ালি করে একটা একটা করে বিট করে আমরা ডেটাটাকে ইনপুট দিলাম। ঠিক আছে। যে হচ্ছে এই ঘটনাটা যেটা দেখলাম আমরা, এটা হচ্ছে সিরিয়াল ডেটা ইনপুট কিভাবে দেয় সেটা দেখলাম। এখন ডেটা আউটপুটটাকে যদি আমি বের করতে চাই, আমাকে কি কেউ বলতে পারবা যে আমার আরো কয়টা ক্লক পালস লাগবে? যেমন ধরো অলরেডি এই 0 এলএসবি 0টা আউটপুটে চলে আসছে, তো এমএসবি 1 কে আমার এই জায়গাতে এই যে সিরিয়াল ডেটা আউটপুটে দেখতে হলে আমার আর কয়টা ক্লক পালস লাগবে? 3টা। হ্যাঁ, আর 3টা লাগবে। মোট 7টা ক্লক পালস লাগবে আমার ডেটাটাকে ইন করতে এবং বের করতে। প্রথম 4টা ক্লক পালস হচ্ছে পুরো 4টা বিটকে লোড করার জন্য। এর পরের 3টা পালস লাগবে হচ্ছে এই যে এমএসবি কে আউটপুটে দেখানোর জন্য। ঠিক আছে। মানে আচ্ছা বলো তো, আমি তো 4টা ক্লক পালস দেখালাম, এর পরের ঘটনাটা কি হবে বলতে পারো? এর পরে কি হবে? এই যে এই ফিগারটার ঠিক পরে কি হবে বলো তো? আমি যদি আরেকটা ক্লক পালস দিই তখন কি ঘটনা ঘটবে? এটা সরে আসবে না? যেটা সরে আসবে। ঠিক আছে। এই 1টা তখন এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, এটা ওখানে চলে আসবে। তুমি যদি কোনো ডেটা ইনপুট না দাও, 0 থাকে, মানে তোমার যদি ডেটা লোড করা বন্ধ করে দাও, মানে এটা আর আমার ডেটা না, এটা ধরো অন্য কিছু, তুমি কোনো ইনপুটই দিলা না। যদি ইনপুট না দাও, সরি, কোনো ইনপুট না দাও, ঠিক আছে, এই যে ব্লু কালারের কোনো ইনপুট দিলাম, ধরো এটা 0, তাহলে সেই 0টা 0 এখানে থাকবে। ঠিক আছে। ডেটাটা এইভাবে শিফট হবে আস্তে আস্তে। এই হচ্ছে মোটামুটি ডেটা শিফটিং এর ব্যাপারটা। ঠিক আছে। ম্যাম, জিরোটা দিয়ে সরি ব্লু জিরোটা দিয়ে কি বুঝাইছিলেন? ব্লু 0 দিয়ে বোঝাচ্ছি আমি কোন ইনপুট দিচ্ছি না। এটা আমি হচ্ছে গ্রিন কালারের যেটা লিখেছি সেটা হচ্ছে আমার ডেটা। যেটা যখন লোড হয়ে যাবে আমি তো আর কোনো ইনপুট দিব না, ক্লক পালস অ্যাপ্লাই করে দেবো। ক্লক পালস অ্যাপ্লাই করলে যেটা হবে যে তোমার ফ্লিপ গুলা ট্রিগার্ড হবে। আর যেহেতু তার কোনো ইনপুট নাই, তার মানে তো তুমি যদি এটাকে গ্রাউন্ডও করে রাখো তাও তো তার ইনপুট 0, তাই না? তো ওই 0টাই আস্তে আস্তে শিফট হবে, ডান দিকে শিফট হবে, মানে নো ইনপুট কন্ডিশনটাই হচ্ছে 0, ব্লু কালারের 0। বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম, তাহলে এখানে এখানে উপরে একটা গ্রিন জিরো আসবে না তাহলে প্রথম একটা জিরোর উপর, যেহেতু সরে আসতেছে কোন জায়গাতে? উপরে ম্যাম, একটা জিরোর উপরে একটা গ্রিন জিরো আসবে না যেহেতু ভ্যালু গুলো সরে আসতেছে 1 0 1 0 এরকম ডান দিক থেকে? লাস্ট ফিগারের কথা বলছো? উপর এই যে কোন জায়গাটা? গ্রিন যে ভ্যালু গুলো লিখছি ম্যাম, 1 0 1 পর্যন্ত নিচেরটা, এইখানে এই ফিগারটাতে নিচেরটাতে ম্যাম। একদম হ্যাঁ নিচেরটাতে? হ্যাঁ ম্যাম, এখানে এফ জিরোর উপরে একদম নিচেরটাতে? হ্যাঁ, এটার উপরে। যে ম্যাম নিচেরটার কথা বলছি, এখানে ম্যাম ভ্যালু হ্যাঁ, গুলো এখানে এখন আমি একটা একটা করে স্টোর না? কোনো ভ্যালু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে সরে আসবে। একটা সময় তোমার এই যে এই 1টা, এফএফ 1 এর আউটপুট যে 1টা দেখতে পাচ্ছ, আরো 2টা ক্লক পাস পরে সে এই 1টা চলে আসবে Q3 তে, সবার ডানে। তখন পুরোটাতেই তোমার মানে 0 হয়ে যাবে, পুরো ফ্লিপফ্লপটাই আউটপুট, মানে সবগুলোতেই 0 হয়ে যাবে। ঠিক আছে। মানে তোমার কি তুমি যেটা জানতে চাচ্ছো সেটা কি আনসার আমি দিয়েছি নাকি আর অন্য কিছু জানতে চাচ্ছো? এটা কি আউটপুটটা দেখতেছিলাম না আমরা, লাস্টের যে ইয়াটা নিচেরটা? হ্যাঁ,
সবগুলোতেই তো আউটপুট দেখছি, সবগুলো ফিগারেই তো আউটপুট দেখছি, আচ্ছা ম্যাম, ঠিক। সবটাতেই আমরা আউটপুট দেখছি। আমি এখানে ইয়েলো কালারের যেগুলো দেখাচ্ছি এগুলো আমি বলছি যে এগুলো হচ্ছে রিসেট সার্কিট ইনিশিয়ালি রিসেট ছিল, এই জন্য তার সবগুলো আউটপুট হচ্ছে 0। হ্যাঁ, যেটাকে আমি বোঝাচ্ছি যে ইয়েলো কালারের আমার ইনিশিয়াল কন্ডিশন। গ্রিন কালার দিয়ে আমি বোঝাচ্ছি যে আমার ডেটাটা লোড করেছি, তারপর ডেটাটা লোড করার পর ডেটা এক সময় আমি সিরিয়ালি আউটপুটে নিয়ে যাব, তখন ফ্লিপ ফ্লপে কি থাকবে, তখন ফ্লিপ ফ্লপে আবার এই যে আমি ব্লু কালার দিয়ে বোঝাচ্ছি যে ফ্লিপ ফ্লপটা আবার তখন রিসেট স্টেটে চলে যাবে। যেহেতু আমি কোনো ইনপুট দিচ্ছি না, তার মানে ইনপুট 0। ইনপুট যেহেতু 0, সেহেতু এই 1, মানে একটা সময় গ্রিন কালারের যত ডেটা আছে সবই তোমার রাইট শিফট হয়ে বের হয়ে যাবে, মানে তুমি যদি ক্লক পালস অ্যাপ্লাই করতে থাকো আর কি। ঠিক আছে, সেটা আমি পুরো জিনিসটা দেখাইনি, কারণ এখানে আরো 2টা ক্লক পালস পরে তোমার ডেটা ক্লিয়ার হতে তোমার আরো 2টা ক্লক পালস লাগবে। যে একজন বললো না যে 7টা ক্লক পালস লাগবে, টোটাল টোটাল 7টা ক্লক পালস পরে তোমার ফ্লিপ ফ্লপ মানে রেজিস্টারটা আবার খালি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি তোমার ফ্লিপ ফ্লপের অবস্থা। ফ্লিপ ফ্লপে কিভাবে ডেটা শিফট হচ্ছে সেটাও দেখো, এখানে দেখানো আছে। ঠিক আছে, ছোট ছোট টেবিল দিয়ে দেখানো আছে। দেখো, এখানে বলা আছে যে FF0, FF1, FF2, FF3 তে কি থাকে। ক্লক পালস এর আগে ইনিশিয়ালি সবাই হচ্ছে 0। ঠিক আছে, ক্লক পালস 1-এ তুমি প্রথম ফ্লিপ ফ্লপে 0টাকে লোড করছো, ডেটা 0। ঠিক আছে, যেটা যেটা সেই জায়গাটাকে ওরা একটু মানে হাইলাইট করে দিয়েছে। ঠিক আছে, প্রথম ক্লক পালসে FF0-তে যেটা 0 লোড হচ্ছে, বাকিরাও কিন্তু 0, কিন্তু বাকি 0 আর এই 0টাকে আলাদা করে দেখানো হয়েছে কিভাবে, এই ফন্টটাকে একটু বোল্ড করে দেওয়া হয়েছে, যেটা তোমার ডেটা ইনপুট 0। আবার ক্লক পালস 2-তে তোমার যেটা হচ্ছে যে FF0 আর FF1 এর ডেটাটাকে লোড করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে জিনিসটা দেখানো হচ্ছে। এটা তোমরা যদি নিজেরা একটু মানে চিন্তা করো, জিনিসটা নিজেরা একটু ইমাজিন করো, তাহলে বুঝতে পারবো সহজে। আর এই দেখো, এটা হচ্ছে প্রথম টেবিলটা যেটা দেখালাম, এটা হচ্ছে ডেটা লোডের জন্য। আর এই যে টেবিল 8.2, এটা হচ্ছে ডেটাটাকে আউটপুটে নিয়ে যাওয়ার জন্য। আমি যেটা বলেছিলাম আর কি, তোমরা নিজেরাই বুঝতে পেরেছো কেউ কেউ, যে 7টা ক্লক পালস লাগবে। 7 নাম্বার ক্লক পালস দেখো, ডেটা ইনপুট যেটা সেটা লাস্ট ওয়ানটা ডেটা আউটপুটে চলে যাচ্ছে। 8 নাম্বার ক্লক পালসে কি হচ্ছে, আবার সবাই 0 হয়ে যাচ্ছে, কারণ ডেটাটা যখন চলে যাবে তোমার রেজিস্টার থেকে বের হয়ে যাবে, রেজিস্টারে তখন আর কোনো ইনপুট থাকবে না, তখন রেজিস্টারে যে ফ্লিপ ফ্লপ গুলো আছে তাদের আউটপুট গুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সিরিয়াল ইন সিরিয়াল আর শিফট রেজিস্টারের বেসিক অপারেশন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, এটাকে আমি দেখবো কিনা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরে দেখি, ঠিক আছে। এটা আমি সেকশন বিতে দেখিয়েছি, এটা বুঝাতে আসলে অনেক সময় লাগে, এই অংশটুকু আমরা স্কিপ করি। ঠিক আছে, লাগলে আমি পরে বুঝাবো। এখন সিরিয়াল ইন সিরিয়াল আউটের অপারেশনটা বুঝছো কিনা, এটাই হচ্ছে ব্যাপার, মেইন কথা আর কি। আচ্ছা, প্যারালাল ইন সিরিয়াল আর শিফট রেজিস্টার কেমন হয় দেখো। এটা আমরা পড়বো না, এটা দরকার নেই। আচ্ছা, এটা একটু দেখো, প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টারটা কেমন। ঠিক আছে, প্যারালাল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারটা মানে রেজিস্টার হচ্ছে আহ, আগের মতোই। ঠিক আছে, এখানে কি বলতো, ইনপুট আউটপুটের মধ্যে কি কোনো রিলেশন আছে? আগের সার্কিটের সাথে পার্থক্য হচ্ছে, প্রথম যে সার্কিটটা দেখলাম সিরিয়াল ইন আর সিরিয়াল আউট শিফট রেজিস্টার, ওখানে হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা তার পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটে কানেক্টেড ছিল। এখানে কিন্তু সেটা না, প্রত্যেকের ইনপুট এবং আউটপুট আলাদা। তারা হচ্ছে শুধুমাত্র একটা ক্ষেত্রে কানেক্টেড, যে তাদের ক্লক পালস সবগুলো কমন সোর্স থেকে আসছে। তো প্যারালাল ইন প্যারালাল প্যারালাল আউট ব্যাপারটা হচ্ছে এরকম, যে তুমি সরাসরি ডেটা ইনপুট দিতে পারো, ডেটা ইনপুট দেওয়ার পর যেটা হবে যে সরাসরি ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট পেয়ে যাবে। আচ্ছা, আমাকে বলো তো যে প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টারে ডেটা ইনপুট করতে এবং আউটপুটে পেতে আমার কয়টা ক্লক পালস লাগবে বলতে পারো? একটাই ক্লক পালস লাগবে, কারণ এখানে অ্যাকচুয়ালি কোনো ডেটা শিফট হচ্ছে না। আমি যখন ডেটা দিয়ে দিব,
ঠিক আছে, ইনপুট দিয়ে দিব, ঠিক সেই ক্লক পালসে একটা ক্লক পালসের পরই আমি আউটপুট পেয়ে যাব। এটা তো হচ্ছে প্রত্যেকে ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, আমি ধর এখানে ইনপুট দিলাম 1100। তারপর যখন আমি ক্লক পালস অ্যাপ্লাই করবো, ক্লক পালস অ্যাপ্লাই করলে সবাই ট্রিগার্ড হবে। ট্রিগার্ড হলে এই যে 1, এটার জন্য আমি এখানে পাবো 1। যেহেতু তার ডি ফ্লিপ ফ্লপ যা ইনপুট দিব তাই আউটপুট, এখানে 1, এখানে 00। প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টারের সুবিধা কি? একটা ক্লক পালসে তুমি ইনপুট দিতে পারছো, আউটপুট পেতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এটার ডায়াগ্রাম শিখবা। ঠিক আছে, সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, এদের সার্কিট ডায়াগ্রাম শিখবা। প্যারালাল ইন প্যারালাল আউটে যদি বলি যে 5 বিটের জন্য রেজিস্টার ডিজাইন করো, পারবা? এটা কত বিটের? এটা হচ্ছে 4 বিটের। যদি বলি যে 5 বিটের জন্য ডিজাইন করো, তখন কি করতে হবে বলো তো? এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ নিয়ে এসে এখানে যেভাবে কানেকশন দেখানো আছে ওভাবে কানেকশন দেখাবা। আচ্ছা, এখন আসো হচ্ছে আহ, আমরা যে আম, এরপর আসা হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। ঠিক আছে, বাই ডিরেকশনাল শিফট রেজিস্টারটা হচ্ছে, বাই ডিরেকশনাল মানে কি বলতো, বলতে পারবা? আচ্ছা, বাই ডিরেকশনাল শিফট রেজিস্টারটা হচ্ছে যে যে বোথ ডিরেকশনে, লেফট সাইড, লেফট এবং রাইট বোথ ডিরেকশনে শিফট করতে পারে। ঠিক আছে, এটাকে বলে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। ঠিক আছে, আচ্ছা, বাই ডিরেকশনাল শিফট রেজিস্টারটা আমরা একটু পরে দেখি, আগে আমরা আরেকটা জিনিস দেখি নিই। আচ্ছা, এটা কোন বই থেকে পড়াচ্ছি বলতো? নতুন বইটা ম্যাম। এটা হচ্ছে, হ্যাঁ, এই বইয়ের নাম হচ্ছে ডিজিটাল ফান্ডামেন্টালস, কিন্তু আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করেছি। ঠিক আছে, আচ্ছা, তো বাইডিরেকশনাল শিফট রেজিস্টারটা আমরা একটু পরে পড়ি। বাইডিরেকশনাল শিফট রেজিস্টারটা আসলে আমরা এই বই থেকে পড়বো না, আমরা ওই মরিস খানের বই থেকে দেখবো। ঠিক আছে, তো শিফট রেজিস্টারের একটা অ্যাপ্লিকেশন আছে, যে শিফট রেজিস্টারকে আমরা কাউন্টার হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, শিফট রেজিস্টারকে কাউন্টার হিসেবে ইউজ করতে পারি, জন্য কোনো একটা অকারেন্স তুমি কাউন্ট করতে চাও, শিফট রেজিস্টার দিয়ে করতে পারো। তো এখানে দেখো বলা আছে যে শিফট রেজিস্টার কাউন্টার আসলে কি। শিফট রেজিস্টার কাউন্টার হচ্ছে এমন এক ধরনের শিফট রেজিস্টার যেটার কিনা সিরিয়াল আউটপুট কানেক্টেড ব্যাক টু দ্য সিরিয়াল ইনপুট টু প্রডিউস স্পেশাল সিকোয়েন্স। ঠিক আছে, সিরিয়াল আউটপুটটাকে কি করা হয়, সিরিয়াল ইনপুটে কানেক্ট করা হয়। সেটা কিভাবে দেখি। শিফট রেজিস্টার কাউন্টার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জনসন কাউন্টার, একটা হচ্ছে রিং কাউন্টার। তো ফার্স্টে আমরা জনসন কাউন্টার দেখবো। আচ্ছা, এখন ধরো আমরা এখন একটা টার্ম ইউজ করবো, এটাকে বলবো হচ্ছে জনসন কাউন্টার। কিন্তু তোমাকে যদি পরীক্ষার সময় বলা হয় যে শিফট রেজিস্টার কাউন্টারের এক্সাম্পল দাও, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে না। ঠিক আছে, জনসন কাউন্টারই হচ্ছে শিফট রেজিস্টার কাউন্টার। ঠিক আছে, আচ্ছা, তো জনসন কাউন্টারে কি হয়, জনসন কাউন্টারের সার্কিটটা আমরা দেখি আগে। এইটা হচ্ছে 4 বিটের জনসন কাউন্টার। আহ এটা কি সিরিয়াল ইন সিরিয়াল আউট যে রেজিস্টার ছিল তার সাথে মিল আছে না? তার সাথে কিন্তু পুরোটাই মিল আছে, যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, তারপরের ফ্লিপ ফ্লপের ইনপুট। এখানে পার্থক্যটা কি করা হয়েছে, বা এখানে কিভাবে এই জিনিসটাকে কাউন্টার তৈরি করা হলো, সেটা হচ্ছে লাস্ট যে ফ্লিপ ফ্লপটা আছে FF3, FF3 এর যে কমপ্লিমেন্টেড আউটপুট, কমপ্লিমেন্টেড আউটপুট মানে হচ্ছে কিউ3 প্রাইম, সেটাকে কি করা হয়েছে, ইনপুট হিসেবে কানেক্ট করা হয়েছে প্রথম ফ্লিপ ফ্লপে। ঠিক আছে, এখন তোমার জনসন কাউন্টারে যে কয়টা স্টেজে থাকুক, যেমন ধরো 4 বিটের কাউন্টারে 4টা ফ্লিপ ফ্লপ আছে, 5 বিটের কাউন্টারে 5টা ফ্লিপ ফ্লপ আছে, মূল কথা একই, যে লাস্ট যে ফ্লিপ ফ্লপ থাকবে তার কমপ্লিমেন্টেড আউটপুটটা তোমার প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কানেক্টেড থাকবে, এবং বাকিদের আউটপুট মানে নর্মাল আউটপুট হচ্ছে পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট। এভাবে জিনিসটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 বিটের জনসন কাউন্টার বলে বা 5 বিটের জনসন কাউন্টার বলে, একই মূল কথা একই, যে লাস্ট স্টেজের যে ফ্লিপ ফ্লপ তার কমপ্লিমেন্টেড আউটপুটটা প্রথম ফ্লিপ ফ্লপের
তাহলে তো তোমরা 6 বিটের জনসন কাউন্টার ডিজাইন করতে পারবা, পারা উচিত না? আশা করি পারবা। ঠিক আছে, আচ্ছা। তো 4 বিটের জনসন কাউন্টারটা তাহলে কয়টা সিকোয়েন্স কাউন্ট করতে পারবে? তোমার যদি এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে, ঠিক আছে, সেই ফ্লিপ ফ্লপ তোমার টুয়াইস এন সিকোয়েন্স কাউন্ট করতে পারে। 2 টু দি পাওয়ার এন না কিন্তু, ঠিক আছে, টুয়াইস এন। টুয়াইস এন মানে হচ্ছে যেখানে যেহেতু 4টা ফ্লিপ ফ্লপ আছে, এখানে 8টা সিকোয়েন্স কাউন্ট হওয়া পসিবল। ঠিক আছে, এখানে হচ্ছে 10টা সিকোয়েন্স, যেহেতু 5টা ফ্লিপ ফ্লপ আছে, 10টা সিকোয়েন্স কাউন্ট হওয়া পসিবল। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব বলেছি, তাই না? অ্যাসাইনমেন্টটা আমি খুব সম্ভবত আহ, বৃহস্পতিবারে দিব অথবা বুধবারে দিব। ঠিক আছে, তোমাদের এটা সাবমিট করতে হবে 4 তারিখে। অ্যাসাইনমেন্টটা হাতে লিখে সাবমিট করবা। ম্যাম কয় তারিখে লাস্ট ডেট? 4 তারিখ। আমি বুধবারে বা বৃহস্পতিবারে দিব, ঠিক আছে। আর সাবমিট করতে হবে হচ্ছে 4 তারিখ, মানে রবিবারে next week। আর অ্যাসাইনমেন্টের জন্য ম্যাম আমি টাইমটা আজকে একটু যা যা একটু বাড়া বলছি, দেওয়া যায় না? টাইম আর কিভাবে বাড়াবো বলো? আর তো টাইম নাই, 4 তারিখে তো লাস্ট ডেট ক্লাসের। আর আমি যে আগে আগে দিব সেটাও সম্ভব না, কারণ আমি তোমাদের তো ওগুলো না পড়ালে তো আর করতে পারবা না। ঠিক আছে, আমি এমন পরীক্ষা কিছু দিব না। তোমাদের তো পরীক্ষা টরীক্ষাও বোধহয় তেমন নাই এখন, আর আছে? যা আছে পরীক্ষা আছে ম্যাম। সেগুলো তো আছে এখনো। বৃহস্পতিবারে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষা তো বোধহয় বেশিরভাগই বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে। শুক্র শনিবারে তোমরা ঠান্ডা মাথায় করতে পারবা, অসুবিধা নেই। আমি এমন কিছু দিচ্ছি না আর কি, খুব কঠিন কিছু দিচ্ছি না। আচ্ছা, তো যেটা মানে আজকে আমি ক্লাসে যা যা বলছি সেগুলো একটু খেয়াল করে শোনো, তাহলে আশা করি পারবা। আচ্ছা, তো আমরা জনসন কাউন্টার নিয়ে আলোচনা করছিলাম। তো জনসন কাউন্টারের কাউন্ট সিকোয়েন্সটাকে আমরা একটা টেবিলে দেখবো, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, যে কোনো রেজিস্টার ফ্লিপ ফ্লপ কাউন্টার যাই বলো, সবকিছু কি ইনিশিয়ালি 0 রিসেট অবস্থায় রাখা হয়। ঠিক আছে, তাহলে এখানকার আউটপুটে কি হবে? 0। ঠিক আছে, তো এখানে ক্লক পালস দিয়ে বোঝানো হয়েছে। ক্লক পালস 0 বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ক্লক পালসের আগের অবস্থা, ক্লক পালস দেওয়ার পূর্বের অবস্থা। তো যখন ক্লক পালস দিচ্ছ না, তখন তুমি দেখো Q0 0, Q1 0, Q2, Q3, Q4, এটার নাম হচ্ছে Q4। সবাই হচ্ছে ইনিশিয়ালি 0 অবস্থায় আছে। তারপর যখন ক্লক পালস 1 অ্যাপ্লাই করবো তখন কি হবে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, Q4 যদি 0 হয় তাহলে Q4 প্রাইমারি ভ্যালু কত? 1 ওয়ান। হবে, তাই না? Q4 প্রাইমারি ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এখন তুমি একটা ক্লক পালস অ্যাপ্লাই করলা, ফার্স্ট ক্লক পালস অ্যাপ্লাই করলা। প্রথম ক্লক পালসে তাহলে FF0 তে ইনপুট কি হচ্ছে? প্রথম ক্লক পালস দেখো তো, বুঝতে পারো কিনা এখান থেকে। প্রথম ক্লক পালসে FF0 এর জন্য ইনপুট হচ্ছে, এখানে দেখাই আছে যে তাকে কানেক্ট করা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে প্রথম ক্লক পালসে কি হবে? যখন অ্যাপ্লাই করলা 1 এখানে ইনপুট দিচ্ছ, তাহলে Q0 হয়ে যাবে 1। ঠিক আছে, Q0 হয়ে যাবে 1। Q1 এর কি আউটপুট হবে বলো তো? Q1 Q1 এর জন্য ইনপুট হচ্ছে এই 0টা। ঠিক আছে, ক্লক পালসটা তো আসলে খুব ক্ষুদ্র একটা সময়ের জন্য মানে অ্যাপ্লাই করা হয়। FF1 এ আগের যে তোমার রিসেট অবস্থায় যে 0টা ছিল, সেটাই এখানে ইনপুট হিসেবে কাজ করবে। এই ইয়েলো রঙের 0টার জন্য এটা আউটপুট পাওয়া যাবে হচ্ছে 0। FF2 তেও তাই, এটা এই এই ইয়েলো কালারের 0 জন্য এখানে 0 পাবো, এখানে 0 পাবো, এখানেও 0 পাবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল প্রথম ক্লক পালসে। দ্বিতীয় ক্লক পালসে তাহলে কি হবে বলতো? দ্বিতীয় ক্লক পালসে এই যে 0টা,
গ্রিন কালার জিরো তৈরি হলো, এখানে কি কি তার কমপ্লিমেন্ট ওয়ান না? সেকেন্ড ক্লক পালসে কি হবে, এই ওয়ানটা আবার FF0 তে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? জি ম্যাম, বুঝে গেছি। বুঝা গিয়েছে? আচ্ছা, এটা আমি একটু বড় করে নিই ডায়াগ্রামটা। আচ্ছা, এখানে দেখো আমি আবার বলি, তোমরা এটা নিজেরা একটু ইয়ে করার চেষ্টা করো, ইমাজিন করার চেষ্টা করো ঘটনাটা কি হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনিশিয়ালি হচ্ছে সবাই জিরো, ঠিক আছে, ইনিশিয়ালি হচ্ছে সবাই জিরো। আচ্ছা, সেই সময় যখন সবাই জিরো, Q4 প্রাইমটা হবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, Q4 প্রাইমটা যেহেতু ওয়ান, Q4 প্রাইমটা FF0 তে হচ্ছে কানেক্টেড, ওয়ান এখানে কানেক্ট করা হচ্ছে। তো প্রথম ক্লক পালস যখন অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে, প্রথম ক্লক পালস যখন অ্যাপ্লাই করা হবে তখন FF0 ইনপুটটা হচ্ছে এই যে এই ওয়ান, এটার জন্য আমরা এখানে আউটপুট পাবো হচ্ছে ওয়ান। ঠিক আছে, FF1 এর জন্য ইনপুট হচ্ছে এই যে ইয়েলো কালারের জিরো, এই জন্য আউটপুট কি পাবো বলতো, জিরো। এটার জন্য এখানেও হচ্ছে ইনপুট হচ্ছে এই যে এই জিরোটা, এখানে জিরো পাবো, এখানে জিরো পাবো, এখানেও জিরো পাবো। এই জায়গাতে কি পাওয়া যাবে Q4 প্রাইমে, যেহেতু গ্রিন কালারের জিরো এখানকার আউটপুট হচ্ছে নর্মাল আউটপুট, তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর ক্লক পালসে কি হবে তাহলে, এটা গেল প্রথম ক্লক পালসের কথা। 2 নম্বর ক্লক পালসে তোমার তুমি যখন সেকেন্ড ক্লক পালস অ্যাপ্লাই করবা, FF0 ইনপুটটা হচ্ছে তখন এই যে গ্রিন কালারের ওয়ানটা। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে আবার এখানে ব্লু কালারের ওয়ান আউটপুট পাবো। FF1 এর জন্য তখন আমরা কি আউটপুট পাবো বলতো, FF1 এ কি তখন ওয়ান পাবো না জিরো পাবো? ম্যাডাম ওয়ান। জিরো। ভেরি গুড, ওয়ান পাবো। FF2 তে কি পাবো? ম্যাডাম জিরো। জিরো পাবো। FF2 এর জন্য ইনপুট হচ্ছে এই যে গ্রিন কালারটা, খেয়াল করবা গ্রিন কালারের জিরোটা। FF3 তেও জিরো পাবো, এখানেও জিরো পাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কি পাওয়া যাবে, এখানে ওয়ান পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা হবে যে তোমার এখানে যদি ব্লু কালার ওয়ান পাই, পরবর্তী সাইকেলের জন্য এখানকার ইনপুট হচ্ছে ওয়ান। ঠিক আছে, এরপর যেটা হবে যে নেক্সট ক্লক পালসে এই ব্লু কালারের ওয়ান এর জন্য এখানে আমি এই যে অরেঞ্জ কালারের ওয়ান আউটপুট পাবো, এখানেও ওয়ান পাবো। এখানে কি পাবো বলতো, FF2 আউটপুট ওয়ান পাবো, এটা হবে জিরো, এটা হবে জিরো, তাহলে এখানে পাওয়া যাবে ওয়ান। ঠিক আছে, আস্তে আস্তে যেটা হবে যে পুরো ফ্লিপ ফ্লপে মানে পুরো রেজিস্টার সার্কিটে সবগুলো ফ্লিপ ফ্লপে আমরা ওয়ান পাবো। তো একটা সময় যখন আসবে যে যখন সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে ওয়ান, ঠিক আছে, সেই সময় আবার Q4 তখন কি হয়ে যাবে বলতো, Q4 প্রাইম কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তখন দেখা যাবে যে আবার আস্তে আস্তে সবগুলো ফ্লিপ ফ্লপে একটা একটা করে জিরো লোড হচ্ছে। ঠিক আছে, এখানে এই টেবিলে সেটাই দেখানো হয়েছে যে প্রথমে ইনিশিয়ালি সবাই জিরো থাকে, তারপর Q0 হচ্ছে আমরা আউটপুট পাই ওয়ান। Q0 ওয়ান পাই কেন, কারণ Q4 প্রাইমটা হচ্ছে Q0 এর জন্য ইনপুট। ঠিক আছে, এইভাবে একটা সময় সব ফ্লিপ ফ্লপে ওয়ান লোড হয়ে যায়। তারপর আবার যেহেতু Q4 একটা সময় ওয়ান হয়, তাহলে Q4 প্রাইমটা কি হয়, জিরো। Q4 প্রাইমটা আবার Q0 এ কানেক্টেড, এভাবে আস্তে আস্তে জিরো লোড হয়। ঠিক আছে, তো এইভাবে আর কি ফ্লিপ ফ্লপটা কাজ করে, জনসন জনসন কাউন্টার। ঠিক আছে, এটা হচ্ছে 5 বিটের কাউন্ট সিকোয়েন্স,
আবার তোমার 4 বিটের কাউন্ট সিকোয়েন্সও বইতে দেখানো আছে। ঠিক আছে, আচ্ছা ম্যাম যেটা বলেছিলাম যে কয়টা হ্যাঁ, হ্যাঁ বলো। টেবিলটা কি ম্যাম যেভাবে দেওয়া আছে ম্যাম ওই পর্যন্ত মানে 10 পর্যন্ত করতে হবে না, 10টা সিকোয়েন্স? 5 বিটের জন্য 10টা করতে হবে, কারণ হচ্ছে এটা বললাম যে টুয়াইস সংখ্যক সিকোয়েন্স কাউন্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা টুয়াইস সংখ্যক সিকোয়েন্স কাউন্ট করতে পারে। আচ্ছা আমাকে বলো তো যে এই যেমন ধরো 5 বিটের রেজিস্টারের জন্য যে কাউন্ট সিকোয়েন্স, ঠিক আছে, এখানে হচ্ছে 10টা দেখানো আছে, মানে 0 নাম্বার থেকে স্টার্ট করে 9 নম্বর ক্লক পালস পর্যন্ত। আচ্ছা ধরো 10 নাম্বার ক্লক পালসে কি হবে কেউ বলতে পারবা? 10 নাম্বার পালসে কি হবে? 9 নম্বর পালসের শুরুতে, 0 নাম্বারটা 9 নম্বর রিপিট হবে। পালসে হচ্ছে কিউ ফোর হচ্ছে 1, তাহলে কিউ4 প্রাইম কত? 0। তাহলে 10 নম্বর পালসের শুরুতে কিউ নট এর ইনপুট কিন্তু 0। ঠিক আছে, তো যেটা হবে যে 10 নম্বর পালসে আবার সবে 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি বলা হয় যে 6টা পালসের মানে 6টা বিটের জন্য দেখাও, পারবা করতে? পারা যাবে? আমার মনে হয় পারবা। ঠিক আছে, এটা মানে খুব কঠিন কোনো ব্যাপার হবে না তোমাদের জন্য, তোমরা পারবা। ঠিক আছে, এটা গেল হচ্ছে 4 বিট 5 বিটের জনসন কাউন্টার। ঠিক আছে, আমি যেটা বারবার বলছি যে কাউন্টারের ডিজাইন গুলো ভালো করে দেখবা। ঠিক আছে, এটা 8 বিটও হতে পারে, 10 বিটও হতে ডিজাইন করতে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা করা হচ্ছে যে কাউন্টারের কাউন্ট সিকোয়েন্সটা দেখানো হচ্ছে। ঠিক আছে, আহ এটা কি বুঝতে পারো? দেখো তো টাইমিং সিকোয়েন্সটা। আচ্ছা 5 বিটের সিকোয়েন্সটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিই। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই টাইমিং ডায়াগ্রামটা খেয়াল করো। ঠিক আছে, টাইমিং ডায়াগ্রামে মোট কয়টা পালস দেখানো হয়েছে? 10টা পালস। ঠিক আছে, 10টা পালস বলতে ক্লক পালস 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত। আচ্ছা তো এই জিনিসটাকে প্রথমে দেখো কিউ নট কে প্লট করা হয়েছে। হ্যাঁ, কিউ নট কে প্লট করা হয়েছে। কিউ নট, তাহলে দেখো ইনিশিয়ালি হচ্ছে কিউ নট এর কলামটা একটু ভালো করে খেয়াল করো। কিউ নট হচ্ছে ইনিশিয়ালি 0। ঠিক আছে, কিউ নট যেহেতু ইনিশিয়ালি 0, তার মানে ক্লক পালসের শুরুর পূর্বে, ক্লক পালস শুরু হচ্ছে এই জায়গাটা থেকে, ক্লক পালস শুরুর পূর্বে হচ্ছে কিউ নট 0। তারপর ক্লক পালস 1 2 3 4 5, মানে এর পরবর্তী 5টা ক্লক পালস জুড়ে কি কিউ নট হাই। কিউ নট হাই হচ্ছে এই যে 1 নাম্বার পালস, 2 নাম্বার পালস, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার পালস পর্যন্ত কিউ নট হাই। 6 নম্বর পালস থেকে কি হলো, কিউ নট আবার 6 নম্বর পালসের শুরুতে আর কি। ঠিক আছে, 6 নম্বর পালসের শুরুতে সে 0 হয়ে গেল, এবং এরপরে সে 0। ঠিক আছে, সেটাই এখানে দেখানো হচ্ছে। এতটুকু সময় সে হাই, বাকি সময় 0, এটা দেখানো হচ্ছে। আচ্ছা এটা কি বুঝছো কিউ নটের গ্রাফটা কিভাবে দেখানো হচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা তারপর দেখো কিউ1টা কি, কিউ1 হচ্ছে ইনিশিয়ালি 0, পালস শুরুর পূর্বে সে 0, এই জায়গাটা সে 0। 1 নম্বর ক্লক পালসেও সে 0, 1 নম্বর ক্লক পালসেও তাকে 0 দেখানো হচ্ছে। তারপর সে হচ্ছে 2 3 4 5 6, তাহলে 2 নম্বর পালস থেকে শুরু করে 2 নম্বর পালসের শুরু থেকে 6 নম্বর পালসের শেষ পর্যন্ত এই সময়টাতে কি কিউ নট কিউ1 হাই। ঠিক আছে, এভাবে হিসাব করে এটা দেখাতে হবে। কিউ2 হচ্ছে কি, কিউ2 হচ্ছে ইনিশিয়ালি 0,
তারপরে দুইটা পালসে সে জিরো। এই যে দেখো, ইনিশিয়ালি Q2 জিরো, পালস 1 এবং পালস 2 তে সে জিরো। তারপর হচ্ছে 3, 4, 5, 6, 7, 3 নাম্বার পালসের শুরু থেকে 7 নাম্বার পালসের শেষ পর্যন্ত সে হাই। ঠিক আছে, এভাবে জিনিসটা আহ, দেখানো হচ্ছে। হ্যাঁ, তোমরা যখন পরীক্ষার সময় লিখবা এটা সুন্দর করে স্কেল দিয়ে করবা, ঠিক আছে? এভাবে আমরা এই মানে এই টাইমিং ডায়াগ্রামটা পাই। ঠিক আছে, এটা হচ্ছে 5 বিটের জন্য, 4 বিটের জন্য যেটা বইতে দেওয়া আছে সেটা ভালো করে দেখবা। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী কাউন্টারে যাই। এটা দেখলাম হচ্ছে জনসন কাউন্টার, এরপরে একটা কাউন্টার আছে, এটা হচ্ছে রিং কাউন্টার। ঠিক আছে, রিং কাউন্টারটা কি? রিং কাউন্টারটা হচ্ছে অনেকটা জনসন কাউন্টারের মতোই। দেখো তো এটা এখানে পার্থক্যটা কি তোমরা রিয়েলাইজ করতে পারো কিনা, জনসন কাউন্টারের সাথে রিং কাউন্টারের কি ডিফারেন্স? এটার আউটপুটটা ম্যাম সরাসরি ইনপুটে যাচ্ছে, আগে যেটা হচ্ছে কমপ্লিমেন্ট হ্যাঁ, আউটপুটটা। জনসন জনসন কাউন্টারে ছিল কমপ্লিমেন্টেড আউটপুট, যেটা সেটা প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট ছিল। এখানে কিন্তু সেটা না, এখানে হচ্ছে লাস্ট ফ্লিপ ফ্লপের যে মানে নর্মাল আউটপুট, সেটাই প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট। এটার বাইরেও আরো কিছু ব্যাপার আছে, খেয়াল করে দেখো। প্রথম ফ্লিপ ফ্লপ ব্যতীত সবগুলো ফ্লিপ ফ্লপ, এই যে এখান থেকে স্টার্ট করে সবগুলো ফ্লিপ ফ্লপ একটা ক্লিয়ার ইনপুটে কানেক্টেড। মানে হচ্ছে এইটা দিয়ে তুমি কি করতে পারো, এই ফ্লিপ ফ্লপ গুলোকে রিসেট করতে পারো। ঠিক আছে, এই সবগুলোকে রিসেট করা মানে কি, জিরো করে দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, সবগুলোকে জিরো করে দিতে পারো। ওকে, আচ্ছা। আর আরেকটা দেখো তো, আর কি কিছু আছে ক্লিয়ারের মতো? আরেকটা আছে কি, সেটা প্রি লেখা। এটা মানে হচ্ছে প্রিসেট। ঠিক আছে, এখানে এই কথার অর্থ হচ্ছে যে প্রথম ফ্লিপ ফ্লপটাকে প্রিসেট করা যাবে। প্রিসেট করা মানে হচ্ছে যে তুমি প্রিসেট করা মানে জিরো আউটপুট সেট করা, আর প্রিসেট করা মানে হচ্ছে ওয়ান আউটপুট সেট করা। ঠিক আছে, তো ইনিশিয়াল অবস্থায় যেটা হয় যে ইনিশিয়াল অবস্থাতে এটা প্রিসেট করা মানে হচ্ছে এটার আউটপুট হচ্ছে ওয়ান, আর বাকি সবাই রিসেট করা, মানে বাকি সবার আউটপুট হচ্ছে জিরো। আচ্ছা, এটা কত বিটের বলো তো? 10টা ফ্লিপ ফ্লপ আছে 10 বিটের। ঠিক আছে, তুমি চাইলে এটাকে 4 বিটের জন্য ডিজাইন করতে পারবা, 5 বিটের জন্য ডিজাইন করতে পারবা। ঠিক আছে, আবার 6 বিটের জন্য ডিজাইন করতে পারবা। 4 বিট 5 বিটের জন্য তোমরা নিজেরা ডিজাইন করার চেষ্টা করবা। ঠিক আছে, কিভাবে ডিজাইন করা যায়। আচ্ছা, আর রিং কাউন্টারে যেটা হয় যে যে কয়টা স্টেজ থাকে সে কয়টা সে কয়টাই সে সিকোয়েন্স কাউন্ট করতে পারে। মানে এখানে যে রিং কাউন্টারটা আছে সে তোমার 10টা সিকোয়েন্স কাউন্ট করতে পারবে। আর জনসন কাউন্টারের ক্ষেত্রে নিয়ম ছিল যে যে কয়টা ফ্লিপ ফ্লপ তার ডাবল সিকোয়েন্স কাউন্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো আমাকে বলো তো যে এখানে কি হবে, ধরো আমি ক্লক পালস দিচ্ছি, তোমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখছো তাতে তোমাদের অনেকটা ধারণা করতে পারার কথা যে ধরো এই সার্কিটে আমি যখন একটা ক্লক পালস দিব তখন কি ঘটনা ঘটবে। ইনিশিয়ালি এই অবস্থাতে আছে। ঠিক আছে, ইনিশিয়ালি প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট ওয়ান, বাকি সবগুলা হচ্ছে জিরো। তো ধরো আমি একটা ক্লক পালস অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, তখন কি ঘটনা ঘটবে বলো তো? এটা হচ্ছে ক্লক পালস অ্যাপ্লাই করার আগে যে আউটপুট, সেটাকে তোমরা এই যে গোলাপি রঙে দেখতে পাচ্ছ। যখন ক্লক পালস অ্যাপ্লাই করবো তখন কি হবে? আচ্ছা, আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো তোমরা।
আচ্ছা, যেটা বলছিলাম যে প্রথম ক্লক পালসে কি হবে বলতে পারো? Q9 কত হবে বলো তো? Q9 মানে ক্লক পালসের আগেই আমাকে বলো, ক্লক পালসের না, আমি যে পিঙ্ক কালারের যেগুলো দেখেছি এগুলো কিন্তু Q9 Q8, ঠিক আছে? একটু শুরু থেকে লিখি। আচ্ছা, তোমার খেয়াল করো, দেখো প্রথম যখন ক্লক পালসটা অ্যাপ্লাই করা হবে প্রথমবারের জন্য জি এর ইনপুটটা কি হবে বলো তো? ধরো আমি যখন ক্লক পালস দিচ্ছি সেই সময় ইনপুটটা কি জি এর? জিরো না? জি এর ইনপুট হচ্ছে জিরো, তাহলে প্রথম ক্লক পালসের সময় জি এর আউটপুট হবে, এইখান থেকে আউটপুট পাওয়া যাবে জিরো। Q1 তখন কি হবে বলতে পারো? Q1 এর ভ্যালু তখন কি হবে বলো তো? 1 হবে, ঠিক আছে? Q1 হবে 1, কারণ হচ্ছে Q1 এর জন্য ইনপুট হচ্ছে এই যে ইয়েলো কালারের যে 1টা দেখা যাচ্ছে। Q2 এর আউটপুট কি হবে বলতো? জিরো, 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 ঠিক আছে? সবই জিরো। এটা প্রথম ক্লক পালসে। আচ্ছা, এর পরের ক্লক পালসে কি হবে? এর পরের ক্লক পালসেও এই যে এখানকার ইনপুট হবে এই জিরোটা, ব্লু কালারের জিরোটা, তাহলে জিরো, 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 ওয়ান হচ্ছে এক ঘর করে সরে যাবে, ঠিক আছে? এরকম করে ওয়ান সরে যাবে, ঠিক আছে? শিফট হবে আর কি, সরে যাবে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে শিফট হবে। আচ্ছা, তাহলে এখন দেখো তো এটার কাউন্ট সিকোয়েন্সটা কিভাবে দেখানো আছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? তোমরা তো কিছু বলছোই না, আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না। এই যে এটা হচ্ছে 10 বিট কাউন্টারের, রিং কাউন্টারের কাউন্ট সিকোয়েন্স, ঠিক আছে? যেটা বলছিলাম যে ইনিশিয়ালি যে তোমার প্রথম ফ্লিপ ফ্লপটা যে সেট করা আছে, প্রিসেট করা আছে, সেই আউটপুটটা ওয়ানটা এভাবে এক ঘর এক ঘর করে সরে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো এখানে। কোয়েশ্চেন 9। আমি কি পরবর্তী টপিকে যাব? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু দেখো রিং কাউন্টারের, আচ্ছা রিং কাউন্টারের টাইমিং ডায়াগ্রাম দেখার দরকার নেই, কাউন্ট সিকোয়েন্সটা দেখো তাহলেই হবে। আচ্ছা, তাহলে কি কি পড়লাম আমরা আজকে? শিফট রেজিস্টার পড়লাম, সিরিয়াল ইন সিরিয়াল আউট, তারপর পড়লাম হচ্ছে জনসন কাউন্টার, রিং কাউন্টার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এর পরবর্তী যে টপিকটা যেটা আমি একটু আগে বললাম যে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার, সেটা আমরা দেখবো। এটা আমরা দেখবো হচ্ছে মরিস ওয়েলের বই থেকে, ঠিক আছে? আচ্ছা, বাই ডিরেকশনাল শিফট রেজিস্টারটা কি? আমরা যে কাউন্টার বা যে শিফট রেজিস্টার প্রথমে দেখলাম এটা হচ্ছে ইউনি ডিরেকশনাল, ঠিক আছে? ইউনি ডিরেকশনাল বলতে বোঝানো হচ্ছে যে এক ডিরেকশনে যেটাকে শিফট করতে পারে। বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার হচ্ছে যে বোথ ডিরেকশনের, লেফট ডিরেকশন বা রাইট ডিরেকশন, বোথ ডিরেকশনে তোমার ডেটা শিফট করতে পারে। আচ্ছা, এই যে এই প্যারাটা একটু খেয়াল করো, যেখানে আমি মাউস দিয়ে মার্ক করছি আর কি, যে যে রেজিস্টার তোমার রাইট শিফট এবং লেফট শিফট দুটাই করতে পারে তাকে আমরা বলি হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার, ঠিক আছে? আর যেই রেজিস্টার ওয়ান ডিরেকশনে ডেটা শিফট করতে পারে তাকে আমরা বলি হচ্ছে ইউনি ডিরেকশনাল শিফট রেজিস্টার, ঠিক আছে? এখন আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। সরাসরি আমরা সার্কিটে যাই। আচ্ছা, এই সার্কিটে কি কি আছে একটু খেয়াল করে দেখো তো। সার্কিটের অপারেশনটা তোমাদের জন্য বোঝাটা খুব জরুরি। দেখো যে কি কি আছে।
আচ্ছা, এখানে দেখো আহ, এই যে মাল্টিপ্লেক্সার গুলো আছে এগুলো হচ্ছে সবগুলো 4x1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? 4x1 মাল্টিপ্লেক্সার মানে এই যে সার্কিটটা, এই সার্কিটের অপারেশনটা অ্যাকচুয়ালি তোমার এই মাল্টিপ্লেক্সার দিয়ে ডিফাইন করা হবে, যে মাল্টিপ্লেক্সারের উপর ডিপেন্ড করবে যে কি কি কাজ হবে, ঠিক আছে? মাল্টিপ্লেক্সারে তোমার দুইটা সিলেকশন আছে, S1 S0। 4x1 মাল্টিপ্লেক্সারে কিন্তু দুইটা সিলেকশন পিন থাকে, সিলেকশনের অপশন থাকে, যেটা সিলেক্টেড থাকে তারা হচ্ছে এই সিলেকশনের মানে এই সিলেক্টরটাই অ্যাকচুয়ালি ডিফাইন করবে যে এই সার্কিটটা কিভাবে কাজ করবে। আচ্ছা, আহ, একটু মাল্টিপ্লেক্সারের ইনপুট গুলো খেয়াল করো। প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারের যে 3 নম্বর ইনপুটটা I4, তারপরে আছে I3, এরপরে আছে I2, I1, ঠিক আছে? এরা হচ্ছে তোমার আলাদা আলাদা ইনপুট, মানে তুমি যদি ডিরেক্টলি কোনো ইনপুট অ্যাপ্লাই করো সেটা। 2 নম্বর পিনে কি আছে? 2 নম্বর পিনটা কোথায় কানেক্টেড বলো তো? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের 2 নম্বর পিন কোথায় কানেক্টেড? যেমন ধরো এই যে মাল্টিপ্লেক্সার, প্রথম মাল্টিপ্লেক্সার সেটার 2 নম্বর যে ইনপুটটা সেটা কানেক্টেড হচ্ছে তার আগের স্টেজে যে মাল্টিপ্লেক্সার আছে সেই আগের স্টেজের মাল্টিপ্লেক্সারের 0 নম্বর ইনপুটের সাথে কানেক্টেড। এর পরেরটাও দেখো, এই 2টা হচ্ছে এর আগের 0-তে কানেক্টেড। আর একদম সর্বডানে যে মাল্টিপ্লেক্সারটা আছে এইটাকে আমরা বলছি কি সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট, ঠিক আছে? আচ্ছা, আবার 1 নম্বর একদম বাম সাইডে যে মাল্টিপ্লেক্সার আছে এটার যে 1 নম্বর পিনের ইনপুটটা হচ্ছে সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট। মানে এখানে যদি আমরা কোনো ইনপুট দেই তখন যখন শিফট রাইট হবে, শিফট রাইটের জন্য এই ইনপুটটা সিলেক্ট হবে, ঠিক আছে? তো একদম বাম সাইডে যে মাল্টিপ্লেক্সার সেটার 1-এ তোমার কানেক্ট করা হচ্ছে সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট ইনপুট। তারপরের 1 গুলো কোথায় কানেক্টেড? তারপরের 1-এর ইনপুটটা কানেক্টেড হচ্ছে তার আগের স্টেজে 0 ইনপুট যেটা, বা আগের স্টেজের যে ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটার সাথে কানেক্টেড, ঠিক আছে? তোমাদের কি অনেক কঠিন মনে হচ্ছে? আচ্ছা, তো সিলেকশনের কম্বিনেশন যখন 0-0 হবে তখন তোমার এই যে রেজিস্টার এখানে কোনো চেঞ্জ হবে না। 0-1-এ কি হবে? 0-1-এ হচ্ছে রাইট শিফট হবে। তুমি যখন এই যে এখানে যখন 0-1 দিবা তখন রাইট শিফট হবে, 1-0 দিলে শিফট লেফট হবে, আর 1-1 দিলে প্যারালাল লোড হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটার একটা টেবিল দেখানো আছে, আমি টেবিলটাতে পরে যে আগে বলি। ধরো তুমি এখানে 0-0 ইনপুট দিচ্ছ, ঠিক আছে? যখন 0-0 ইনপুট দিচ্ছ, আচ্ছা এমনিতে তো তোমরা মাল্টিপ্লেক্সার পড়েছো, জানো যে মাল্টিপ্লেক্সারে যখন 0-0 সিলেকশনে কম্বিনেশন হয় 0-0, তখন তার 0 নম্বর ইনপুটটা কি হয়? আউটপুটে কানেক্টেড হয়। তাহলে এখানকার মাল্টিপ্লেক্সারটা দেখো, ধরো এটা আহ, এটার নাম আমরা দেই হচ্ছে আচ্ছা এই মাল্টিপ্লেক্সারটাকে দেখো, এটা হচ্ছে এটাকে যদি 4 বলি, এটা 3, এটা 2, এটা 1। এই 4 নম্বর মাল্টিপ্লেক্সারে দেখো যখন 0-0 কম্বিনেশন, ঠিক আছে, তখন কি দেখা যাচ্ছে যে তার এই 0 ইনপুটটা সিলেক্ট হবে। 0 ইনপুটটা সিলেক্ট হলে দেখো 0 ইনপুটে কি কানেক্টেড বলতে পারো? 0 ইনপুটে দেখো এই মাল্টিপ্লেক্সারের সাথে যে ফ্লিপ ফ্লপটা কানেক্টেড সেই ফ্লিপ ফ্লপের আউটপুট A4 এখানে কানেক্টেড। তাহলে যখন 0-0 কম্বিনেশন আছে তাহলে A4 এখানে কানেক্টেড,
মানে ইনপুটে A4 আছে, তাহলে আমরা আউটপুটে A4 পাবো। আবার যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, এটা ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে A4, যেহেতু সে ডি ফ্লিপ ফ্লপ, যা ইনপুট দেখছো আউটপুটে তাই পাবা, তাহলে এখানে A4 ই পাওয়া যাবে। আবার দেখো 3 নাম্বার মার্কসে দেখো, এখানেও 0 0 কম্বিনেশন। এটার জিরো ইনপুটে কে আছে? জিরো ইনপুটে আছে হচ্ছে A3। এই যে এখান থেকে কানেক্টেড হয়ে আসছে A3, তাহলে জিরো ইনপুটে A3 থাকলে জিরো ইনপুটের A3 টাকেই আমরা আউটপুটে পাবো। A3 টা আবার কি, যেটা কানেক্টেড ডি ফ্লিপ ফ্লপ, তাহলে ক্লক পালস অ্যাপ্লাই করলে কি হবে, এই A3 টাকে আমরা আউটপুটে পাবো। A2 ক্ষেত্রেও তাই, 2 নাম্বার মার্কসের ক্ষেত্রেও তাই, 0 0 তে এখানে আছে A2, এখানেও A2 পাবো। ফ্লিপ ফ্লপের ইনপুটে হবে A2, আউটপুটে হবে A2, মানে কোনো চেঞ্জই হচ্ছে না। তাহলে আমরা যেটা বলছিলাম যে 0 0 তে নো চেঞ্জ, ঠিক আছে, 0 0 তে নো চেঞ্জ কন্ডিশনে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে 0 1 এ কি হয়? আচ্ছা, 0 1 এ আমি কি লিখেছিলাম বলতো? শিফট লেফট নাকি শিফট রাইট? ম্যাডাম শিফট রাইট। শিফট রাইট লিখেছিলাম, তার মানে এখন ডেটা শিফট হবে রাইট ডিরেকশনে, ঠিক আছে, মানে ডান দিকে শিফট হবে। আচ্ছা, তাহলে 0 1 কম্বিনেশনে আমরা জানি মার্কসে কি হয়, 0 1 কম্বিনেশন দিলে 1 নাম্বার ইনপুটে যেটা থাকে সেটা কাজ করবে। ধরো তুমি এখানে কোনো একটা ইনপুট দিবা, ধরো XY বা এনিথিং, কোনো একটা বিট ইনপুট দিলা, সেই বিটটা কি হবে, সেই বিটটা এখানে সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে এখানে ধরো আমি এক্স কে আউটপুট হিসেবে পাবো। ডিতে তাহলে কি ইনপুট হবে, এক্স বিটটাই ইনপুট হবে, এখানেও আমি এক্স পাবো। আচ্ছা, এটা তো হলো এক্স কে লোড করলাম। তারপরে ফ্লিপ ফ্লপটাতে কি হবে, ধরো এটা হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার ফ্লিপ ফ্লপে কি হবে বলো তো? 3 নাম্বার ফ্লিপ ফ্লপে 1 নাম্বার ইনপুটে কে কানেক্টেড? A4 না? দেখো এইখান থেকে ওয়ার্ড দিয়ে যদি চিন্তা করো, এখানে হচ্ছে A4, তাহলে এখানে পাওয়া যাবে A4, এটার আউটপুটও পাবো A4, ডি ডি ইনপুটে হবে হচ্ছে এখানে A4, তাহলে আউটপুটে পাওয়া যাবে A3 পরিবর্তে A4, ঠিক আছে। 2 নাম্বার মার্কসে কি হচ্ছে দেখো, 2 নাম্বার মার্কসে যেহেতু 0 1 কম্বিনেশন, তার 1 ইনপুটটা এখানে সিলেক্ট হবে। 1 ইনপুটে কি কানেক্টেড ভালো করে দেখে নাও, 1 ইনপুটে কানেক্টেড ছিল হচ্ছে A3, ঠিক আছে, পূর্বের A3 যেটা বোর্ডে লেখা ছিল, মানে ছাপার অক্ষরে যে A3 লেখা, তাহলে A3 টা এখানে ইনপুটে কানেক্টেড হলে আউটপুটে A3 পাবো। ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হবে A3, ঠিক আছে, তার তাহলে আউটপুট পূর্বে ছিল A2, সেটা বাদ হয়ে হয়ে যাবে A3, ঠিক আছে। 1 নাম্বার মার্কসে কি হবে, 1 নাম্বার মার্কসেও যেহেতু 0 1 আছে, এখানে 1 এ কি কানেক্টেড, এই ইনপুটটা সিলেক্ট হবে, 1 এ কানেক্টেড হচ্ছে ছাপার অক্ষরে যেটা লেখা A2, সেই A2, এইটা সিলেক্ট হলে আউটপুটে আমি A2 পাবো। এই ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হবে A2, এটা A1 বাদ হয়ে এখানে পাওয়া যাবে A2, ঠিক আছে। তাহলে আমরা এই অপারেশনটাকে বলছি শিফট রাইট, কারণ হচ্ছে A4 ছিল এখানে, সে এখন চলে আসবে এখানে, A3 ছিল এখানে, সে চলে যাবে এখানে, A2 ছিল এখানে, A2 চলে যাবে এখানে, এই জন্য আমরা এটাকে কি কি বলছি, শিফট রাইট অপারেশন, ঠিক আছে, ডান দিকে বিটগুলো সরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো 1 0 তে কি লেখা ছিল, সিলেকশন যখন 1 0, তখন কি হবে বলো? শিফট লেফট, তাই না? শিফট লেফট লিখেছিলাম, মানে তোমার যদি সিলেকশনে দাও 1 0, তখন এই রেজিস্টারটা সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার হিসেবে কাজ করবে, শিফটিংটা হবে হচ্ছে বাম দিকে, ঠিক আছে। আচ্ছা, শিফট লেফট অপারেশনটা দেখার জন্য আমাদের অবশ্য এখান থেকে শুরু করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার মার্কস থেকে শুরু করতে হবে। 1 নাম্বার মার্কসে ধরো তুমি কোন একটা ইনপুট দিলা, ধরো তার নাম ওয়াই, এখন সিলেকশন হচ্ছে 1 0, তার মানে হচ্ছে 2 নাম্বার ইনপুটটা সিলেক্ট হবে, 2 নাম্বার ইনপুটে ধরো তুমি দিলা ওয়াই, তাহলে এখানে পাবা ওয়াই, ডি ফ্লিপ ফ্লপের ইনপুট ওয়াই, ডি ফ্লিপ ফ্লপের আউটপুটে ওয়াই বিট, ঠিক আছে। 2 নাম্বার মার্কসে কি হচ্ছে, 2 নাম্বার মার্কসে কোথায় কানেক্টেড, 2 নাম্বার মার্কসে 2 নাম্বার ইনপুটটা সিলেক্ট হবে, 2 নাম্বার ইনপুট কোথায় কানেক্টেড দেখো A1,
তাহলে এখানে আমি পাবো A1, যেহেতু 2 নাম্বার ইনপুটটাই আউটপুটে পাবো, এখানে পাবো A1, এখানে A1, এখানে A2 এর পরিবর্তে পাবো A1। ঠিক আছে, 3 নাম্বার মার্কসে কি হবে? 3 নাম্বার মার্কসে 2 নাম্বার ইনপুট সিলেক্ট হবে। 2 নাম্বার কোথায় কানেক্টেড দেখো, 2 নাম্বার হচ্ছে A2 তে কানেক্টেড। এখানে পাবো A2, এখানে পাবো A2, ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে A2, এখানেও আমি নতুন পাবো A2। ঠিক আছে, 4 নাম্বার মার্কসে ফোন, আচ্ছা তোমরা কেউ কোনো কথাই বলতেছো না, কিছু কি বুঝতে পারতেছো না নাকি? আমি জানি না, আমি তো সব ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি। হ্যাঁ, বুঝতে পারতেছি। ফোন নাম্বার, হ্যাঁ আচ্ছা, ফোন নাম্বার মার্কসে 2 নাম্বার ইনপুটে কানেক্টেড হচ্ছে, এই দেখো এখান থেকে খেয়াল করলে বুঝতে পারবে A3। ঠিক আছে, তাহলে এখানে পাওয়া যাবে A3, আউটপুট পাবো A3, জি ফ্লিপ ফ্লপের ইনপুটও A3, এবং এখানে পাওয়া যাবে A3। ঠিক আছে, তাহলে হিট লেফট অপারেশন যে আমরা বলছি সেটার আসলে মানে সেটা কিভাবে হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারছি? A1টা ছিল এদিকে, সে বামে সরে যাচ্ছে, A2 বিটটাও বামে সরে যাচ্ছে, A3 বিটটাও বামে সরে যাচ্ছে। ঠিক আছে, তো ডেটা গুলো আসলে এরপর যখন আরো ক্লক পালস দিব, একটা সময় A1 এদিকে আসবে, A2 এদিকে আসবে, এভাবে মানে বাম দিকে সরে যাবে। এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে হিট লেফট অপারেশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা অপারেশন বাকি আছে, সেটা হচ্ছে 1-1। ঠিক আছে, 1-1 কে আমরা বলেছিলাম যে প্যারালাল লোড। প্যারালাল লোড মানে হচ্ছে তোমার প্যারালাল ইন, মানে প্যারালাল ইন, প্যারালাল প্যারালাল আউট অপারেশন। ঠিক আছে, আচ্ছা 1-1 যখন আমরা দিব, ঠিক আছে, প্রত্যেকটা মার্কসে 3 নাম্বার ইনপুটে যা আছে সেইটাকে আমরা আউটপুটে পাবো। ঠিক আছে, এখানে আছে I4, তাহলে এখানে আমরা পাবো I4, এখানে পাবো I3, এখানে পাবো I2। এদেরকে আমি কিভাবে লিখছি, কারণ 3 নাম্বারে I4 কানেক্টেড, এখানে I3, এখানে I2, আর এখানে হচ্ছে I1 কানেক্টেড। তাহলে সেম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। তখন এখানে যেহেতু ডি ডি মানে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে I4, তখন আমরা এখানে পাবো I4, এটা পাবো I3, এটা হচ্ছে I2, আর এটা পাবো হচ্ছে I1। ঠিক আছে, তাহলে যে প্যারালাল ইনপুটটা, মানে ইনপুটটা প্যারালালি ইনপুট হিসেবে হচ্ছে মানে ডেটা ইনপুট হিসেবে, এবং একই সাথে আমরা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লক পালস, সবগুলোকে ক্লক পালস অ্যাপ্লাই করা হচ্ছে। এটা অবশ্যই সিনক্রোনাস সার্কিট, কারণ কি সবার ক্লক পালস সেম। আর এইটার কাজ কি বলতো, এই ক্লিয়ারের কাজ কি? এতদিন মানে এতক্ষণ তোমাদের আন্দাজ করতে পারার কথা, ক্লিয়ারের কাজ কি? যদি আমি ফ্লিপ ফ্লপ মানে রেজিস্টারটাকে রিসেট করতে চাই, তখন এখানে আমি হাই ইনপুট দিলে সবগুলো ফ্লিপ ফ্লপ রিসেট হয়ে যাবে, মানে ইনিশিয়ালি তারা জিরো অবস্থায় চলে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সার্কিটটা কেন আমি এই বই থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এতক্ষণ তো আমি অন্য বই থেকে পড়ছিলাম। ঠিক আছে, এখানে কেন চলে আসলাম? এই জায়গাতে আসার কারণ হচ্ছে এখানে সার্কিটটা অনেক সিম্পল। ঠিক আছে, তুমি 4x1 মার্কস জানো যে এই ব্লকটা হচ্ছে 4x1 মার্কস। আর ডিজিটাল ফান্ডামেন্টাল বইয়ে কি করা হচ্ছে, এই জিনিসটাকে তোমার মাল্টিপ্লেক্সারের যে ইনার সার্কিট, মানে 4x1 মাল্টিপ্লেক্সারের যে সার্কিট, সেটাকে এখানে মানে গেট দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, তোমাদের কারো ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারো। এটাই তো নাকি? হ্যাঁ এইটাই। এখানে তোমার মাল্টিপ্লেক্সারের সার্কিটটা, হ্যাঁ মাল্টিপ্লেক্সারের সার্কিটটা ভেঙে ভেঙে দেখিয়েছে, ব্লক হিসেবে দেখায় নাই। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা বোধহয় বোঝাটা কঠিন হবে। তোমাদের কাছে কি মনে হয়, এটা সহজ হবে নাকি আহ মরিস ম্যানের বইটা সহজ হবে? এইটাই ইজি হবে। হ্যাঁ, এখান থেকেই তাহলে তোমরা পড়ো। ঠিক আছে, এখান থেকে পড়ো, অপারেশন একই। ঠিক আছে, এখানে এখানে ধরো ডেফিনেশন দেওয়া আছে, তারপর তো তোমরা এই টপিকটা মরিস ম্যানের বই থেকেই পড়বা আর কি। আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে, যেমন ফাংশন টেবিল দেওয়া আছে। ঠিক আছে, তো আমি যে জিনিসটা বললাম এটা তোমরা নিজেরা নিজেদের মতো করে
মানে সুন্দর করে লিখবা, ঠিক আছে? এত বড় এত কথা তো আর লেখার দরকার নেই, কিন্তু এমন ভাবে সুন্দর করে লিখবা যেন তোমার কোয়েশ্চেনের আনসারে যা যা দেওয়া দরকার সেটা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে বলি দিই, তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টের এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে? যে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার অপারেশনটাকে ডিসক্রাইব করো, ঠিক আছে? তো এটাকে সংক্ষেপে সুন্দর করে তোমাদের ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? আর এই টেবিলটাও ইনক্লুড করবা। এই তো। আচ্ছা, এখন বলো তাহলে আজকে যা যা পড়ালাম এর মধ্যে কি কোনো কোয়েশ্চেন আছে? কোনোটা রিপিট করবো? আমাদের হাতে এখন 10 মিনিট টাইম আছে। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। আচ্ছা, আমি 4 তারিখে তোমাদের রবিবারে আমি একটা ক্লাস দিব, সেটা কোন টাইমে হলে ভালো হয়? ম্যাম 4 তারিখের আগে কি নেওয়া যায়? কবে সেটা বলো। বৃহস্পতিবারে করতে পারবা? ম্যাম কয়টার সময়? উম, তোমাদের 10:30টার সময় কি থাকে বৃহস্পতিবারে? ম্যাম ম্যাকবেথ ক্লাস থেকে। বৃহস্পতিবার এটা আবার কখন? এক্সামও তো আছে, ওই দিন না নিলেই মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমি ওই জন্য রবিবারে চাচ্ছিলাম যে রবিবারে তোমরা মানে মোটামুটি ফ্রি থাকবা আর কি। রবিবারে কি কোনো ক্লাস হবে তোমাদের? না, এমনি এক্সাম আছে, একটা ভাইবা আছে। এটা কখন? ম্যাম ওইটা আসলে সবার 5 মিনিট করে তো ম্যাম, ওটা এক একজনের এক এক টাইমে দেওয়া হচ্ছে। সেটা তো সারাদিন ব্যাপী না, কোনো একটা স্লটে তো নিশ্চয়ই দেওয়া হয়েছে, তাই না? ইয়েস ম্যাম। সেই স্লটটা কখন সেটা বলো। ম্যাম 4টা থেকে। আচ্ছা শুনো, তোমরা 4টা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা নিজেরা ঠিক করো, হ্যাঁ, কবে ক্লাস করবা, বৃহস্পতিবারে করবা নাকি রবিবারে করবা, ঠিক করে আমাকে তোমরা বুধবারে জানাবা, ঠিক আছে? বুধবারে আমার তো ক্লাস আছে তোমাদের সাথে, বুধবারে আমাকে বলবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শিটটা কি সবাই পেয়েছো? জি ম্যাম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের যে ক্লাস মানে ক্লাস লেকচারের কপি আমি নিচ্ছিলাম, ঠিক আছে? এটা খুব সম্ভবত 15ই ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়েছে, ঠিক আছে? 15ই ফেব্রুয়ারির পর থেকে আর 15ই ফেব্রুয়ারির পর থেকে 4 তারিখ পর্যন্ত আমি আবার এটা জমা নিব, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের আরো কয়েকটা টপিক বাদ রয়ে গেছে, যেমন ধরো আপ ডাউন কাউন্টার, ঠিক আছে? আচ্ছা বলো তো, আমরা কি আপ ডাউন কাউন্টার পড়েছি? তোমাদের কি আপ ডাউন কাউন্টার পড়ানো হয়েছে? না ম্যাম। না, মানে
আপ ডাউন কাউন্টার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আপ ডাউন কাউন্টারকে আপ ডাউন কাউন্টার নামে পড়ি নাই, কিন্তু এরকম কাউন্টার কিন্তু আমরা দেখেছি, যেমন ধরো 0 1 3 7 2 6 4 এরকম কাউন্ট করে, এরকম কাউন্টার ডিজাইন কি দেখেছি না? দেখেছি কিন্তু, ঠিক আছে। আপ ডাউন কাউন্টার বেসিক্যালি হচ্ছে যে যে আপ ডিরেকশনে কাউন্ট করতে পারে, ডাউন ডিরেকশনেও কাউন্ট করতে পারে। তো আপ ডাউন কাউন্টারে যেটা মানে ইউজার ডিফাইন্ড কাউন্টার, মানে কোন সিকোয়েন্সে কাউন্ট করবে এই ধরনের কাউন্টার আমরা দেখে ফেলছি, কিন্তু আপ ডাউন কাউন্টারকে আপ ডাউন কাউন্টার নামে আমরা পড়িনি, ঠিক আছে। তো ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাস দেখবো, অ্যাসিনক্রোনাস কাউন্টার দেখবো, এরকম আরো কয়েকটা জিনিস দেখবো। আর তোমরা নিজেরা ঠিক করো যে কবে ক্লাস করবা, বৃহস্পতিবারে নাকি রবিবারে, সেটা আমাকে জানাও। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি সবাই দিয়েছো? আচ্ছা, যারা অ্যাটেন্ডেন্স দাও নাই এখনো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, ঠিক আছে। অনেকেই দাও নাই, 7 8 জন দাও নাই, মাত্র 20টা রেসপন্স জমা পড়েছে। আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ তারা তোমরা তাহলে লিভ নাও।